নল আছে জল নেই, দুঃসহ গরমের মধ্যে এভাবেই এক মাস ধরে চলছে পানীয় জলের সংকট। অভিযোগ বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল মালদা জেলার হবিবপুর ব্লকের ভরপাড়া এলাকার ভুক্তভোগী মানুষজনের। পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার মালদা নালাগোলা রাজ্য সড়কের মাঝে আইহো বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করেন মানুষজন। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে বিভিন্ন মালবাহী ও যাত্রীবাহী যানবাহন। অবরোধে আটকে পড়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। অবরোধকারী ভরপাড়া এলাকার মানুষজনের অভিযোগ, প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পিএইচই দফতর সহ বিভিন্ন দফতরে জানিয়েও পানীয় জলের কোনো সমাধান হয়নি। অবরোধকারীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে সংশ্লিষ্ট এলাকায় ট্যাপের পানীয় জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে দূর দূরান্ত থেকে পানীয় জল নিয়ে আসতে ভীষণ সমস্যা। কোনো বাড়িতে নলকূপ থেকে পানীয় জল আনতে গেলে একবার জল দেওয়ার পর বাড়ির জলের কলে তালা মেরে রেখে দেওয়া হয়। ফলে এই তীব্র গরমের মধ্যে পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। সরকারি উদ্যোগে পানীয় জলের ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়েই বৃহস্পতিবার সকালে মালদা নালাগোলা রাজ্য সড়কের মাঝে আইহো বাসস্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ মানুষজন। পানীয় জল সংকটের বিষয়ে কি বলছেন অবরোধকারীদের মধ্যে এক গৃহবধূ প্রতিমা সাহা, শুনুন। জলের জন্য কোন জায়গাটায়? ভরপাড়া। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে কতদিন ধরে? এক মাসখানেক কাছে অল্প করে জল পড়তো, সে জল পড়তে পড়তে এখন মানে একদম বন্ধ হয়ে গেছে। কবে থেকে বন্ধ রয়েছে? বন্ধ হয়েছে প্রায় 15 দিন হয়ে গেল। প্রশাসনে কাউকে জানিয়েছেন? সবাই জানে, হাফ প্রধান তো তারা আমাদেরকে বলা আছে। জানিয়েছেন? হ্যাঁ, বলি। বলা রে যে প্রশাসন ওদের সিদ্ধান্ত নেয়। তো এখন কি করছেন আপনারা? কি চাইছেন এখন? জলের অবস্থা আমরা কিছু চাই না, আমরা জল চাই। আপনার নাম? নাম বলেন? প্রতিমা স্যার। কেন রাজ্য সড়ক অবরোধ, এই প্রসঙ্গে কি বলছেন অবরোধকারীদের অপর একজন সঞ্জয় সাহা, শুনবো। নেমেছেন? আমরা পথ অবরোধ করছি জলের জন্য। এক মাস থেকে আমরা জল পাচ্ছি না। কোন এলাকা? হ্যাঁ, কোন এলাকা? ভরপাড়া। কি জন্য পাচ্ছেন না? এখন কিসের জন্য পাচ্ছি না বলতে পারবো না, কিন্তু এখান থেকে আমরা জল পাচ্ছি না। এক মাস থেকে জল পাচ্ছি না। আর কোথা থেকে জল নিয়ে আসবো? এক বেলা না খেলেও আমাদের চলে যাবে, কিন্তু জল না পেলে আমাদের চলবে না। হ্যাঁ, পথ অবরোধ করেছি। কোথায় করেছেন? এখানে। কোন জায়গায়? আইও ভরপাড়ার সামনে। আপনার নাম কি? হ্যাঁ, সঞ্জয় সাহা। কবে থেকে জল পাচ্ছেন? এক মাস থেকে। অবরোধস্থলে পানীয় জলের সমস্যা নিয়ে কি বললেন অন্য এক গৃহবধূ সন্ধ্যা হালদার, জানুন। কি করছেন এখন? কেন? জলের জন্য জল আসছে না এক মাস থেকে। কোন পাড়া? ভরপাড়া, আইও ভরপাড়া। কেন জল আসছে না? গাড়ি চালা ওটা আমরা কি করে বলবো? প্রধানের কাছে কিসের জল আসছে না? মানে এই যে পাইপে ট্যাপ লাইনে? ট্যাপ লাইনে জল আসছে না। কিসে জল আসছে না? ট্যাপ লাইনের জল আসছে না। কি কাজ? বলছি আমি গাড়ি ঘের মতো রাস্তা বলো, রাস্তা করছেন? তারা কি বলছে? তারা বলতে করে দেবো, আর তো করে না। কবে ভুগছেন? এক মাস। এখন কি চাইছেন? আমরা জল চাই, আমরা কিছু চাই না, শুধু জল চাই। শ্রমিককে তো বলেছে, প্রধানকে তো বলেছে। আপনার নাম? মানে সন্ধ্যা হালদার। কতদিন থেকে পানীয় জলের সমস্যা, কেন সমাধান হয়নি, কি বলছেন আর এক অবরোধকারী গৃহবধূ যশোদা মণ্ডল, শুনে নেওয়া যাক। কষ্ট করছে। হ্যাঁ, এখানে পাইপ কেটে গেছে, সব দিকে সাপ্লাই দিচ্ছে জল। আমাদের এই ভরপাড়া এলাকাতে আমরা জলটা আমরা পাচ্ছি না। কতদিন ধরে? আজকে এর বাড়িতে জল আনতে যাচ্ছি, ধরেন আপনি 2 দিন দিলেন, 3 দিনের দিন তো আপনি বলবেন যে না আমরা আর জল দিতে পারবো না। আমরা গরিব মানুষ, আমরা তো মার্শাল বাঁচাতে পারছি না। কতদিন ধরে অসুবিধা? 1.5 মাস ধরে হচ্ছে। কি হয়েছে? জল যাচ্ছে না আমাদের। কেন? কেন যাচ্ছে না? পাইপ ফেটে গেছে। আমরা প্রধানকে জানানো হলো, প্রধানও কথা শুনলো না। প্রধান বলছে করে দেবো কাজ, প্রধানও কাজ করছে না। তখন প্রধান বলছে যে পথ অবরোধ করতে হবে না, বলে অসুবিধা আছে। তখন আমরা বলছি না, আমরা পথ অবরোধ না করতে গেলে আমরা থাকতে পারি। জলের জন্য আমরা কত কষ্ট করি এক মাস ধরে। এখন কি করছে? এখন তো এই যে সব পথ অবরোধ করছে। এখন ভিডিও আসবে, এসে এখন যতক্ষণ না আমরা আপনার দাবি কি? হ্যাঁ, আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা জলের দরকার। আমরা আর তাছাড়া আমাদের কোনো ইয়ে নেই। আমরা যেন জল পাই। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে যশোদা মণ্ডল। কোন এলাকায় জল নেই? আমাদের আইহো ভরপাড়া এলাকা। কি মানে সমস্যাটা কি দাঁড়িয়েছিল? সমস্যাটা কি দাঁড়িয়েছে? এখানে পাইপ ফেটে গেছিল। পাইপটা ফেটে যাওয়ার পর আমরা জানি যে পাইপ সারাবে, এই পাইপ সারাচ্ছে না। তার সাথে আমরা যেখান থেকে জল সাপ্লাই দেয় আমরা ওখানেও জানিয়েছি। ওখান থেকে বলছে এই করে দেবো, ওই করে দেবো। আমরা তাও থেকে যাই যে এই জল দিবে করে মঙ্গলবার দিন জল দেওয়ার কথা। এই মঙ্গলবার পার হয়ে যায়, আজকে আমরা কথা বলতে প্রধানকেও আমরা জানালাম। প্রধান বলছে হ্যাঁ আমরা কাজ করে দেবো। ওই এখন পর্যন্ত কাজ নয়, ওই জন্য আমরা জলের প্রতিবাদটা আমরা করতে এসেছি।
আপনার নাম? আমার নাম যশোদা মণ্ডল। প্রসঙ্গত অবরোধকারীদের দাবি, প্রশাসনের তরফ থেকে যতক্ষণ পানীয় জলের সমস্যার সমাধান না করা হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলতে থাকবে। অবশেষে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। যদিও শীঘ্রই পানীয় জলের স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা। এখন দেখার এই তীব্র গরমে কত দ্রুত সমাধান হয় পানীয় জল সংকটের। মালদার আইহো ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।